বাবা একটু কথা ছিল। কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না, তবে শুভর একটা স্বপ্ন ছিল। শুভরা নতুন কি স্বপ্ন? আগের বার তো পুলিশ অফিসার হতে চেয়েছিল, ডাকাত ধরার জন্য গাছে চড়ে প্র্যাকটিস করছে। এখন আবার নতুন কি স্বপ্ন? না না, ওরকম কিছু না। এবারেরটা অবশ্য বেশ সিরিয়াস, ক্রিকেটার হতে চায়ও। বাংলাদেশে ক্রিকেটার হয় মানে কি? প্রতিদিন হার, তারপর প্রেস কনফারেন্সে আমাদের ছেলেরা চেষ্টা করছে ডায়লগ। এই তো ভবিষ্যৎ। কাকা এরা তো টাকা কামায়, মেলা টাকা কামায়। তুই থাম তো। আচ্ছা, ছেলেটা খেলুক না, ঘরে বসে মোবাইল ঘাটতে ঘাটতে চোখ নষ্ট করার কি দরকার? আমি দুদিন ভাবি, তারপর জানাবো। এবারের স্কুল ফাঁকি দেওয়ার কারণটা কি? আমি এখন একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি। আবার ডিসিশন? তারপরের দিন ইউটিউবার, এবার আবার নতুন কি? আমি চাই যাতে তুমি আমাদের সাথে থেকে যাও। কিন্তু তুমি তো জানো আমি একা থাকি, আর আমি একা থাকলে সবাই শান্তিতে থাকে। ওকে, নো প্রবলেম। আমি চাই আমরা দুজনেই যাতে শান্তিতে থাকি। আমিও তোমার সাথে এসে পড়ি, কি বলো? হ্যাঁ, সে তো তুমি আমার ভাই, তুমি তো আমার বাড়িতে যে কোনো সময় আসতেই পারো, তবে পার্মানেন্টলি না। কেন? কারণ একই ছাদের নিচে থাকলে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে, আর দূরত্ব থাকলে সম্পর্কটা টিকে যায়। তোমার এমনটা কেন মনে হয়? আমি তোমার সৎ ভাই বলে? থাক, আর বলতে হবে না। এক ছাদের নিচে থাকার ভয় নয়, একে অপরকে হারানোর ভয় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সেই ভয় না থাকলে সম্পর্ক বেমানান। তুমি চাইলে তো তুমি আর তোমার বাবার ফ্যামিলি একই সাথে একই বাড়িতে থাকতেই পারো, তো সমস্যা কোন জায়গায়? কিছু সমস্যা দেখা যায় না, কিন্তু সমস্যা এমন এক জিনিস যা মানুষকে নিঃশব্দে বদলে দেয়। কিছু সম্পর্কে হয়তো একটু দূরত্ব থাকাটাই বেটার। আমি যদি বাবার সঙ্গে থাকতাম, তাহলে হয়তো সে তার ওয়াইফ থেকে প্রপার রেসপেক্ট আর শান্তিটা পেত না। আলাদা আছি বলেই ভালোবাসা, শান্তি, রেসপেক্ট। আমি শুধু চেষ্টা করি জীবনের সবকিছু নিজেকে সহজভাবে বোঝাতে। ও সট ভাই, উঠো, তোমার দাদি আইছে। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। উনি আমার দাদি কেন হইতে যাবে? উনি আমার দাদি না। তোমরা শহরের পোলাপান গুলো না রক্ত স্বীকার করতে চাও না। আমি নিজ চোখকে দেখতেছি উনি তোমার দাদিমা, তুমি বলো না। তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? উনি আমার দাদি কেমনে হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। উনি আমার দাদি না, উনি অন্য কেউ হবে। উনি তোমার দাদিমা না, হ্যাঁ, এক্স্যাক্টলি। উনি তোমার নানিমা। হ্যাঁ, তো উনি হইলে দাদি হইব, না হইলে নানি। এই তোমরা কারা? আমার বাড়িতে কি করছো এখানে? এটা তো আমার বাড়ি। আমার বাড়িতে কি করছি মানে? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমার ছেলে ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আমার বাড়িতে পৌঁছে দাও আমাদের কাছে, আমার ছেলে। আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আল্লাহ তোমার ভালোটাই করুক বেটা। একটু সাইডে আসো তো, তোমার লগে আমার কথা আছে। ছোট ভাই, এই বুড়িটা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। এই বুড়িটা তোমার উপরে কোনো কালা জাদু করতেছে। উনি আমার উপর কেন কালো জাদু করতে যাবে? ওই যে দেখো না, উনি পয়রা ফাকরা দিল, এরপরে তো তুমি সেন্টি খেয়ে গেল। রাখো তো এসব তোমার ফালতু কথা। কি কোন খোঁজ পাইছো? আমি সব অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নিচ্ছি, তো কারো কোনো ঘরে কেউ হারানো যায়নি। আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। এ ভাই, আমার না খুব ভয় করতেছে। চুপ করো তো তুমি। তুমি এখানে কেন? কি তোমাকে না বলছিলাম ওনার সাথে থাকতে? বাইরে কেন তুমি? বাইরে? আমি আগে কইছিলাম এই বুড়ি হইলে জিন পরি, আর নাইলে জাদু মন্ত্র জানা কোনো কোনো কবিরাজ। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি ওইনে বয়ে বয়ে টিভি দেখতেছিলাম। রোজ আমার স্বপ্নে আসে, আমাকে না ওনার কাছে নিয়ে যেতে চায়। আমি এখন কি করে যাব? আমার তো আগে বাড়িতে যাওয়া দরকার, অনেক দরকার। তারপর আমি আপনার কাছে যাব। আসি তো, চলো আমি না, যাবো কিচ্ছু না। হবে না, চলো। আরে আমি যাবো না। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। কার সাথে কথা বলেন আপনি? একা একা কথা বলবো কিসের জন্য? আমি কি পাগল নাকি? বান্ধবী আসছিল, ওর সাথে কথা বলতেছিলাম। তো কোথায় আপনার বান্ধবী? ও তো চলে গেছে। ও তোমার মতো আমার একটা নাতি আছে, অনেক সুন্দর, অনেক মায়া ভরা, তোমার মতো দেখতে। তুমি আমারে একটু দাদি বলে ডাকবা? হ্যাঁ, ডাকবো তো দাদিমা। আল্লাহ তোমার ভালোটাই করুক। শুভ আজ এত সকালে ঘুমিয়ে পড়লো যে? ওর নাকি আজকে মন ভালো নাই। তাই নাকি? এ বয়সে মন কিভাবে জন্মায় তোমার ছেলের? তোমার বড় ছেলে নাকি ওর ইচ্ছা পূরণ করে নাই, সেজন্য কাল থেকে মুখ একদম ভার করে রাখছে। এমনকি সাহেলের সাথেও কথা বন্ধ করছে। তাই নাকি? কিন্তু সকালের দিকে তো তা মনে হয়নি। তোমার ছোট ছেলে তার ভাইকে খুব ভালোবাসে। শুভ চায় সাহেল আমাদের সাথেই থাকুক, কিন্তু সাহেল তো মানা করে দিল। স্বাভাবিক, যেটা ওর বাবা করতে পারেনি সেটা ওখানে করতে যাবে। তাছাড়া আমি আলাদা হয়েছি আমার স্বস্তির জন্য, আর সাহেল আলাদা হয়েছে ওর সম্মানের জন্য।
হয়তো আমরা দুজনেই ঠিক অথবা দুজনেই ভুল। তোমার কথায় সবসময় মনে হয় দোষটা যেন আমার দিকেই আসে। তুমি কখনো চিন্তা করছো দূরত্বটা কে তৈরি করছিল? তুমি যদি দুদিক সামলাতেই পারতা তাহলে তো সৎ মা আর সৎ ছেলে শব্দটাই আর আসতো না। তুমি ঠিকই বলেছো রিনা, আমিও হয়তো পারিনি। সাহেল আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ওকে ফিরিয়ে আনা সম্ভব না। সম্পর্কের ভার সবাই বইতে পারে না, তাই বোঝা নামিয়ে অনেকেই স্বস্তি খোঁজে। ঠিক যেমন কেউ কাউকে দূরে রেখে এসে বলে ওখানেই ভালো থাকবে, পুরোনো কথা মনে করি এখন কি লাভ বলো? কিন্তু ইতিহাস কখনো ঘুমায় না শফিক সাহেব, সেটা একদিন না একদিন ঠিকই জেগে ওঠে। ছোট ভাই, ছোট ভাই, আবার কি হয়েছে? দাদিমা নাই, দাদিমা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি মানে ইয়াং ইয়াং হয়ে গেছে। চলো। বলছিলাম না দাদি চুরি হয়ে গেছে। দাও দাও। আরে ধুর, থামো তো। ওই যে দাদিমা। তোমার সমস্যা কি? সমস্যা মানে? স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখ, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলেই তো হিসেব বরাবর। কি বলো? কি বলছো তুমি হঠাৎ এখানে? তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের। একজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? ছোট ভাই, তুমি কিন্তু কামটা একবারে ঠিক করো নাই। আপদ তো বিদায় হয়েছে। আরে পুরি তো গেছে গা। কি করো তুমি? হায় আল্লাহ। ছোট ভাই সরি, পুরীর চলে যাওয়াটা তোমার আগেই বলা উচিত। যে জিনিস হারিয়ে আমাদের কাছে আসে সেই জিনিস কখনো আমাদের হয়ই না। রান্নাটা কি তুমি করছো? না না, সব পুরি নিজেই রাঁধছে। আমি খালি আগুনটা ধরা দিছিলাম। তবে মনে হয় না খাইতে পারবো, গন্ধটাই কেমন যেন পুরান পুরান লাগে। ফ্ল্যাট বাড়িতে দাদি তোমায় পিছে পিছে তুমি আমার দাদিমা সোনা আদর নিয়ে আরো একটু আদর। ছোট ভাই, তুমি কান্দছো কেন? কিছু স্বাদ শুধু মুখে নয়, হৃদয়ে থেকে যায় লাদেন ভাই। মানুষ চলে গেলেও ফিরে আসে কখনো আবার রান্নার হাড়িতে। আসো, এটা না তোমার বাড়ি? আমাদের এখানে কেন ডেকেছো আমি তো ঠিক বুঝলাম না। সব বলছি, একটু সময় দাও। ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা। না না আব্বা, আমার কোনো মা নেই। উনি তাহলে? তোমার কিছু বলতে হবে না, আমিই বলছি। যখন তোমার মা মারা যায় তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। দাদার দেখাশোনা করার জন্য তোমরা যথেষ্ট না। দাদার বয়স তখন হয়তো 57 বছর। কে কি বলবে না বলবে সেসব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে, তার জন্য তোমাকে তো হাততালি একটা দিতেই হয় বাবা, সেটা তুমি ডিজার্ভ কর। সবই তো ঠিক চলছিল না বাবা, তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায় আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে তাকে এক নিমিষেই পর করে দিলে, আর প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে। তো তোমার মতো তার ভাইয়ের ছেলেরাও তাকে তার বাড়িতে আশ্রয় দেয়নি, সেটা জেনে অবশ্য তুমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে। তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেল উনি সেটা পারেন, কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। মা, মাগো, তুমি আমার ছেলে। আমি তোমার পাপী সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। সময়ের হিসাবে সব সম্পর্কের গল্প লেখা হয় না। কেউ একদিনেই হয়ে যায় আপন, আবার কেউ সারা জীবন থেকে যায় বেমানা। শেষ পর্যন্ত থেকে যায় শুধু ভালোবাসা।